বিয়ের দিন স্ত্রী সাপ হয়ে তার স্বামীকে দংশন করল। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে স্ত্রী খুব খুশি হয়। এরপর নাগিনী পবিত্র পাহাড়ে বন্দি তার মায়ের আত্মাকে জানায় যে তাদের শত্রুর ছেলে মারা গেছে। পরিচারিকা কৃষ্ণাকে অচেতন অবস্থায় দেখতে পেল। তখনই পরিবারের সকল সদস্য কৃষ্ণাকে পরীক্ষা করার জন্য ঘরের দিকে ছুটে গেল। নাগিনীও ঘাবড়ানোর ভান করল এবং চালাকি দেখিয়ে স্বামীকে বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলো। ঠিক তখনই কৃষ্ণার মেয়ে তার মৃত মায়ের ছবির কাছে গেল এবং বাবাকে সুস্থ করার জন্য প্রার্থনা করল। ঠিক সেই সময়ে পরিবারের ডাক্তারও পৌঁছালেন এবং সবাইকে বাইরে গিয়ে কথা বলতে বললেন। যখন ঘরের মধ্যে মেয়েটি তার বাবাকে জাগানোর চেষ্টা করতে থাকলো, পরের মুহূর্তেই অলৌকিকভাবে কৃষ্ণা জেগে উঠল। ছোট্ট মেয়েটি আনন্দে চিৎকার করে উঠল। কৃষ্ণাকে নিরাপদে বিছানায় বসে থাকতে দেখে সবাই খুশি ছিল, শুধুমাত্র নাগিনী ছাড়া। এবার নাগিনী তার মেয়ে থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নিল। এই কারণে সে আবার সাপে পরিণত হলো। যখন পরিবারের লোকেরা খেলছিল, তখনই সে টেবিলের নিচে লুকিয়ে গেল এবং মেয়েটিকে দংশন করার জন্য প্রস্তুত হলো। ঘুঁটি তোলার সময় মেয়েটি সাপটিকে দেখতে পেল এবং ভয়ে সে টেবিলটি উল্টে দিল। নাগিনী তাড়াতাড়ি পালিয়ে গেল। সবাই তার পিছনে ছুটল। ছুটতে ছুটতে কৃষ্ণা লাঠি দিয়ে আঘাত করল, যার ফলে সে আহত হলো। তাই কৃষ্ণা রক্তের দাগ অনুসরণ করে দেখল যে দাগগুলি তার স্ত্রীর ঘরের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় নাগিনী মানব রূপে পরিবর্তিত হয়ে নিজের ঘরে ফিরে এলো। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। সবাই বাইরে দরজায় ধাক্কা দিতে থাকলো। নিজেকে বাঁচানোর জন্য নাগিনী ফুলদানিটি ভেঙে ফেলল। তারপর ধীরে ধীরে দরজা খুলল। সবাই ভেতরে এসে সাপটিকে খুঁজতে শুরু করলো। তখনই নাগিনী মিথ্যা বলল যে সে এই মাত্র তাকে জানালা দিয়ে পালাতে দেখেছে। কিন্তু কৃষ্ণা জানালার আশেপাশে কোনো রক্তের দাগ দেখতে পেল না। তখনই শাশুড়ি নাগিনীর পায়ে আঘাত দেখতে পেল। শাশুড়ির অদ্ভুত দৃষ্টি দেখে নাগিনী মিথ্যা বলল ফুলদানি ভাঙার কারণে এটা হয়েছে।